স্কলারশিপের আবেদন শুরু হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, ঐক্যশ্রীর আন্ডারে যে সমস্ত স্কিমগুলো রয়েছে প্রত্যেকটি স্কিমের আবেদন শুরু হয়ে গেছে। তার মধ্যে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স অর্থাৎ SVMCM এর আবেদন শুরু হয়ে গেছে। আমি যেমনটা তোমাদেরকে বলেছিলাম যে আগস্ট মাসের 15 থেকে 20 তারিখের মধ্যে আবেদন শুরু হয়ে যাবে, ঠিক তেমনই হলো। আজ থেকে স্কলারশিপের আবেদন শুরু হয়ে গেছে। ঐক্যশ্রীর আন্ডারে যে সমস্ত স্কিমগুলো রয়েছে প্রত্যেকটি স্কিমের আবেদন শুরু হয়ে গেছে। যারা রেনুয়াল করতে চাও, যারা ফ্রেশ অ্যাপ্লিকেশন করতে চাও প্রত্যেকেই অ্যাপ্লাই করতে পারবে। আবেদন শুরু হয়ে গেছে। যে সমস্ত ছাত্রছাত্রী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করেছো এবছরে এবং বর্তমানে কোর্সে অ্যাডমিশন নেওয়ার পরে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অ্যাপ্লাই করতে চাইছিলে, তোমাদের জন্য খুশির খবর, আজ থেকেই শুরু হয়ে গেছে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ। প্রচুর ছাত্রছাত্রী রয়েছে যারা এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপে আবেদন করতে চাইছে। তো সবার উদ্দেশ্যে বলে রাখি, এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের সবাই আবেদন করতে পারবে না, শুধুমাত্র মাইনরিটি ক্যাটাগরির ছাত্রছাত্রীরাই আবেদন করতে পারবে এই SVMCM স্কলারশিপে। অর্থাৎ জেনারেল যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ রয়েছে, অর্থাৎ সকল ছাত্রছাত্রী যেখানে অ্যাপ্লাই করতে পারবে, সেই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে এখনও পর্যন্ত কিন্তু ডেট অ্যানাউন্স হয়নি যে কবে থেকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন শুরু হবে। কিন্তু ঐক্যশ্রী পোর্টালের আন্ডারে যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ রয়েছে, সেই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন আজ থেকেই শুরু হয়ে গেছে এবং ছাত্রছাত্রীরা চাইলেই আজ থেকেই এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারবে। অনেকে এবার প্রশ্ন করবে যে দাদা দুরকম স্বামী বিবেকানন্দ স্কলারশিপ রয়েছে। তো বন্ধুরা বলবো, হ্যাঁ, দুই রকমই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ রয়েছে। একটা হলো সবাই আবেদন করতে পারবে এবং আরেকটি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ রয়েছে যেটা ঐক্যশ্রীর আন্ডারে, সেখানে আবেদন করতে পারবে শুধুমাত্র সংখ্যালঘু ভাই বন্ধুরা। সংখ্যালঘুর মধ্যে কারা কারা পড়ছে? মুসলিম, শিখ, বুদ্ধ, জৈন, খ্রিস্টান, এই সমস্ত সম্প্রদায়ের ছাত্রছাত্রীরাই কিন্তু এই ঐক্যশ্রী পোর্টালের স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারবে। অর্থাৎ যে স্কলারশিপের আবেদন বর্তমানে শুরু হয়েছে সেই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারবে। এবং এই সমস্ত সম্প্রদায় ছাড়া বাকি সমস্ত সম্প্রদায়ের জন্য কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এখনও শুরু হয়নি। যখনই শুরু হয়ে যাবে তখনই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো। যেহেতু ঐক্যশ্রী স্কলারশিপের আবেদন শুরু হয়েছে, সো ঐক্যশ্রীর আন্ডারে সমস্ত ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবে। বিভিন্ন রকম স্কিম রয়েছে, তোমরা প্রত্যেকেই জানো। সো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করে নেব যে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপের যে স্কিমটি রয়েছে সেই স্কিমে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে বা SVMCM স্কলারশিপে আবেদন করার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি থাকা প্রয়োজন। এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে সর্বপ্রথম বলা হচ্ছে স্টুডেন্টকে অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা হতে হবে। দ্বিতীয়ত ক্লাস 11 থেকে এই স্কলারশিপে সবাই আবেদন করতে পারবে। যারা ডিপ্লোমা করবে, যারা পলিটেকনিক করবে তারাও আবেদন করতে পারবে। যারা এবছরে উচ্চ মাধ্যমিক পাশ করে কলেজে অ্যাডমিশন নিয়েছে রেগুলার কোর্সে, তারাও এই স্কলারশিপে আবেদন করতে পারবে। যারা পোস্ট গ্র্যাজুয়েশন কোর্সে অ্যাডমিশন নিয়েছে তারাও অ্যাপ্লাই করতে পারবে। মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং করলেও এই স্কলারশিপে আবেদন করা যাবে। যেহেতু মাধ্যমিকের পরে ক্লাস 11 থেকে এই স্কলারশিপে অ্যাপ্লাই করা যায়, সেহেতু মাধ্যমিক পরীক্ষাতে 60% মিনিমাম 60% নাম্বার থাকা প্রয়োজন। যারা যারা মাধ্যমিকে 60% নাম্বার পেয়েছো তারাই অ্যাপ্লাই করতে পারবে। এবং যে সমস্ত ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক পাশ করে এবছরে কলেজে অ্যাডমিশন নিচ্ছ, তাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে মিনিমাম যদি 60% নাম্বার থাকে তাহলেই তোমরা এই স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে। যারা এবছরে পোস্ট গ্র্যাজুয়েশনে অ্যাডমিশন নেওয়ার পরে এই স্কলারশিপে অ্যাপ্লাই করবে বলে ভাবছে, তাদের ক্ষেত্রে আন্ডার গ্র্যাজুয়েশনে 53% নাম্বার থেকে থাকলে তারা এই স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে। এবং সব শেষে বলা হচ্ছে এই স্কলারশিপে আবেদন করার জন্য স্টুডেন্টের অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম হতে হবে 2.5 লক্ষ টাকার কম। এই ছিল কয়েকটি ক্রাইটেরিয়া এই স্কলারশিপে আবেদন করার জন্য। এই কয়েকটি ক্রাইটেরিয়া তোমাদেরকে কিন্তু ফুলফিল করতে হবে। অর্থাৎ মাধ্যমিকের পরে এই স্কলারশিপে অ্যাপ্লাই করতে চাইলে মাধ্যমিকে 60% নাম্বার থাকতে হবে মিনিমাম, এবং উচ্চ মাধ্যমিকের পরে এই স্কলারশিপে অ্যাপ্লাই করতে চাইলে উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে মিনিমাম 60% নাম্বার থাকতে হবে। আর জানিয়ে রাখি, ঐক্যশ্রীর আন্ডারে যতগুলি স্কিম রয়েছে কোনো স্কিমে এত টাকা দেওয়া হয় না স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপে যত টাকা দেওয়া হয়। এখানে মিনিমাম 12,000 টাকা থেকে ম্যাক্সিমাম 60,000 টাকা পর্যন্ত দেওয়া হয়। অর্থাৎ এই SVMCM স্কলারশিপে আবেদন করলে তুমি 12,000 টাকার কমে পাবেই না, 12,000 টাকার ওপরেই পাবে। তো যাই হোক, এই স্কলারশিপের আবেদন আজ থেকেই শুরু হয়েছে। তো আবেদন কতদিন পর্যন্ত চলবে সেরকম যদি ডেট তোমরা জানতে চাও তাহলে তোমাদেরকে বলে রাখি, ডিসেম্বর মাসের 15 তারিখ পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবে, এমনটা জানাচ্ছে বিভিন্ন ওয়েবসাইট। কিন্তু অফিসিয়ালভাবে লাস্ট ডেট এখনও পর্যন্ত অ্যানাউন্সড হয়নি। যখনই লাস্ট ডেট এসে যাবে তখনই কিন্তু তোমাদের সাথে শেয়ার করে নেব। তোমরা নিশ্চিন্তে আবেদন করতে পারবে। এখনও 3-4 মাস এই স্কলারশিপে আবেদন চলবে, এটুকু বলতে পারি। তো ব্যাস, আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।